নারায়ণগঞ্জের ছেলে আলী হাসান জীবিকার তাগিদে ছিলেন বিদেশে, কিন্তু বিদেশে মন না টেকায় দেশে ফিরে এসে ধরেন বাবার হার্ডওয়্যার ব্যবসার হাল। ব্যবসা যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি 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 বাপদাদার আমলের স্মৃতি দইরা রাখতে চাই মাগার কেমনে ধরুম ভাই। ভাগ্যের নির্মম পরিহাসে লোকসানে পড়ে বহু বছরের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা মাত্র 8 মাসেই গুটিয়ে নিতে হয় তাকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের নানা টানাপোড়েন আর বাস্তবতাকে ছন্দ আর তালে বুলিয়ে আওড়াতে আওড়াতে লিখে ফেলেন গান। সেই গানটিকেই সিনথেটিক হিপহপ আর র্যাপ গানের আদলে ব্যবসার পরিস্থিতি শিরোনামে প্রকাশ করেন তিনি। গানটির পরদে পরদে কানেক্ট করতে পারেন বাংলাদেশের সকল শ্রেণীর দর্শক ও শ্রোতা। ফলাফল হিসেবে মুহূর্তেই সেই গান হয়ে যায় ভাইরাল। তারপর একে একে আসে সোনার বাংলাদেশ, ব্যবসার পরিস্থিতি, প্রতারণার ফাঁদ, বাকি বাট্টা সহ আরো অনেক গান। টাকার কাম কথায় হয় না, কথার কাম টেকায়, নগদ ছাড়া বাকি বাট্টা লেখে না আর খাতায়, নানান প্যারা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়। ক্যারিয়ারের এই সময়ে এসে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তারকা কোক স্টুডিও সিজন 3-র দ্বিতীয় গানে প্রীতম হাসানের সঙ্গে একই মঞ্চ শেয়ার করেন এবং বিশ্ব দরবারে নিজের প্রতিভাকে মেলে ধরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন।